চর বালুতে বাঁধে জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে মন, নদী ও জীবন। নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন, নদী ও জীবন, ও নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন নদী ও জীবন অনুষ্ঠান থেকে। আজকে আমরা এসেছি চর ভবানীপুর। এটি পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের অন্তর্ভুক্ত। চরের জীবন কঠিন জীবন, এটা আমরা আগেও বলেছি, আপনারাও দেখেছেন আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা আজকে চর ভবানীপুরের মানুষজনের যে জীবনযাপন এবং গত 4 বছরে তাদের এই নদী ও জীবন প্রকল্পের মধ্য দিয়ে যে অগ্রগতি সাধিত হয়েছে সেটা দেখার চেষ্টা করব। আমরা তাদের কাছ থেকে জানব তারা এই 4 বছরে কি পেয়েছেন এবং তারা এটা পেতে গিয়ে কি অসুবিধার সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আগামীতে তারা কি চান। আমরা একই সঙ্গে বাংলাদেশ অর্গানাইজেশন ফর সোশ্যাল সার্ভিস বস প্রতিষ্ঠান এই চরে কাজ করছেন চরের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য। তারা কিভাবে কাজটা করেছেন এবং তাদের কি অভিজ্ঞতা সেটাও আমরা তাদের কাছ থেকে জানব। নদীমাতৃক বাংলাদেশের চরাঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষের একটি বড় অংশ। সব ধরনের উন্নয়ন প্রক্রিয়ার বাইরে থেকে যায় মূল ভূমি থেকে বিচ্ছিন্ন ও দুর্গম অঞ্চলের এই দ্বীপচরবাসী। নদী ভাঙ্গন, দারিদ্র্য, কর্মহীনতা সহ বিভিন্ন ধরনের সমস্যা ও অসুবিধার কারণে তারা জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলো মেটাতে পারে না। ভাগ্যপীড়িত চরবাসীদের উন্নয়নের জন্য নদী ও জীবন প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে 51টি দ্বীপচরে কাজ করে যাচ্ছে। জীবন ধারণের ন্যূনতম চাহিদা পূরণ করার উদ্দেশ্য নিয়ে দ্বীপচরবাসীদের পাশে দাঁড়িয়েছে এই প্রকল্প। এখানে 10,000 হতদরিদ্র পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্দেশ্য পূরণে পুরোপুরি সফল না হলেও সফল হওয়ার মতো কিছু উদ্যোগ দেখা যায়। গরু, ভেড়া সহ অন্যান্য পশুপালন, টেকসই প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন, কুটির শিল্পের মাধ্যমে স্বাবলম্বী করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করা হয় এখানে। তবে এই সামান্য উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা চরাঞ্চলের 50 থেকে 7 লাখ অধিবাসীর দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন সরকার, এনজিও সহ সকল উন্নয়ন প্রতিষ্ঠান ও সচ্ছল ব্যক্তির এগিয়ে আসা। সকল ধরনের উন্নয়ন কার্যক্রম চরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন আরও উদ্যোগ ও অঙ্গীকার। যেই জায়গাটাতে এখন আমি দাঁড়িয়ে আছি এটি এখন এই শুষ্ক মৌসুমে ধুলোবালি উঠছে, কিন্তু বর্ষার সময় এখানে আমার বুক গলা পর্যন্ত পানি আসে সাধারণত, আর যদি বড় বন্যা হয় তাহলে তো প্রায় 8-10 ফিট পানি চলে আসে এই পুরো এলাকায়। তখন সমস্ত ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে যায়। সেই জন্যে এই যে আমরা এখানে বাড়ি দেখতে পাচ্ছি